কিসের হিন্দু কিসের মুসলিম করেন আপনারা? আপনারা কি জানেন মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে, আর হিন্দুদের রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে? প্রমাণ দেব প্রমাণ। আচ্ছা একটু দাঁড়ান, ভিডিওটি ভালো লাগলে একটা শেয়ার করে যাবেন। হয় আচ্ছা, ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি এই ও হিন্দু ও রক্ত আলাদা কর, ও মুসলিম ও রক্ত আলাদা কর, বলে নাকি? আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে গ্রুপে ডিভাইডেড করা হয়। ব্লাডের চারটে গ্রুপ, কটা চারটে গ্রুপ, এ বি আর ও, প্রত্যেকটার মাইনাস প্লাস। একটা হিন্দুর রক্তের ভিতরে তিনটে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেতকণিকা, অনুচক্রিকা, অ্যাজ এ সেম নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে এই তিনটেই পাওয়া যায়। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন? এই হিন্দু, তুমি মন্দিরে গিয়ে যাকে ভগবান বা ঈশ্বর বলে ডাকো তাকে জীবনে মন্দিরে পাবে না। হে খ্রিস্টান, গির্জায় গিয়ে যাকে গড বলে ডাকো তাকে জীবনে গির্জায় পাবে না। হে মুসলমান, মসজিদে গিয়ে যাকে আল্লাহ আল্লাহ বলে ডাকো ও আল্লাহকে তুমি মসজিদে পাবে না। চলো, তিন ধর্মের মানুষ আমরা খুঁজতে বেরোই, তাকে কোথায় পাওয়া যায় দেখি। তিনি নিজেই বলছে তোরা আমাকে খুঁজতে বেরোবি? হে মানব জাতি, আমাকে খুঁজছিস? আমাকে খুঁজতে হবে না, আমি বলে দিচ্ছি কোন জায়গায় আছি। এই কোরআনে লেখা আছে। আল্লাহ কোথায় আছে শুনে নিন, শুনলেই অবাক হয়ে যাবেন। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। 26 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইন, সূরার নাম সূরা কফের মধ্যে আল্লাহ বলে দিলেন, হে মানব জাতি, এখানে হিন্দু মুসলমান কোনো পার্থক্য আল্লাহ করেনি। হে মানব জাতি, আমি তোদের সৃষ্টি করেছি, আর তোদের মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে আমি সব জানি। তোরা যেন কোনোদিন ভাববি না আমি সৃষ্টিকর্তা অনেক দূরে। না না না, আমি সৃষ্টিকর্তা তোর ঘাড়ের শিরারও নিকটবর্তী। একবার অন্তরে অন্তঃস্থল থেকে আমাকে ডাক দে, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব। বাপেরা, হাত করজোড়ে বলে যাচ্ছি আপনাদেরকে, একটু ভাবুন। ধর্মের কাজ করতে বসেছেন, ধর্মের কাজ করতে বসে অধর্মের মতো কাজ করবেন না। অনুরোধ করে বলে যাচ্ছি, আপনার নামাজ কবুল কখনোই হবে না, আপনার রোজা কখনোই কবুল হবে না। বাস্তব কথা বলে যাচ্ছি, যদি আপনার একটা জিনিস আপনার মধ্যে থাকে, সেটা হলো কি? হারাম খাবার। কি বললাম শুনে নিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি এলেন। এই মা বোনেরা শুনে নিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি এলেন, এসে বলছেন, হে নবী, আমরা দোয়া করি, দোয়া কবুল হয় বুঝবো কি করে? তখন নবীজি বললেন, শোনো, দোয়া কবুল হওয়ার 5টা শর্ত আছে। কয়টা শর্ত? 5টা। 1 নাম্বার, নবী বললেন দোয়া চাইবে যখন হালাল খাবার খেয়ে দোয়া চাইবে। কি খাবার? হালাল খাবার খেয়ে দোয়া চাইবে। হারাম খাবার খেয়ে মসজিদে গিয়ে মোনাজাতে উনি কাঁদছে, আহা, হুক মেরে কারেন্ট নিয়ে পাকা চালিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ছেন। আহা, কি নামাজও না, চুরি করা কারেন্টে পাকা চালিয়ে তাহাজ্জুদ। একটু বিবেককে প্রশ্ন করুন, জ্ঞানীগুণী বুদ্ধিজীবী মানুষ, একটু বিবেককে প্রশ্ন করুন না, তাহলেই উত্তরটা পেয়ে যাবেন। জমির আল চুরি করেছেন, আহা, কি সর্বনাশটা করে। কি আল বলেন তো নাকি? আল জমির আল চুরি করেছেন, হুক মেরে কারেন্ট নিয়েছেন, কি হারাম খাবার খেয়েছেন, আর মোনাজাতে কাঁদছেন। বাহ, এত সোজা নয়। কোরআনে রেফারেন্স দিচ্ছি আপনাকে। কোরআন বলছে, মানব জাতি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। পবিত্র কোরআনের 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, হে মানব জাতি, হে বিশ্বাসীগণ, তোমরা কি করবে? কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমার দেওয়া হালাল রিজিকগুলো তোমরা ভক্ষণ করবে। হারাম খাবার কখনোই খেতে যাবে না। হালাল খাবার খেয়ে ইবাদত করো, আমি আল্লাহ তোমার আরাধনা উপাসনা কবুল করে নেব। জোরে বলুন। 1 নম্বর, নবী বললেন হারাম খাবার খেয়ে তুমি হালাল খাবার খেয়ে ইবাদত করবে, দোয়া চাইবে, দোয়া কবুল হবে। 2 নম্বর, নবী বললেন দোয়া যখন চাইবে আল্লাহর কাছে চাইবে, পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর কাছে চাইবে না। 3 নম্বর, দোয়া যখন চাইবে সকলের জন্য চাইবে। 4 নম্বর, দোয়া যখন চাইবে নবীর উপরে দরুদ পাঠ করে দোয়া চাইবে। 5 নম্বর, দোয়া যখন চাইবে আন্তরিকতা নিয়ে দোয়াটা চাইবে, মনে মনে এটাই বিশ্বাস করবে আমার দোয়া আল্লাহ শুনছেন। মনে রাখবেন, এ কোরআন এমন এক কিতাব, এ কোরআন এলো আমাদের কাছে সব কিছু দেওয়ার জন্য। কি নেবেন? ভূগোল নেবেন, ভৌত বিজ্ঞান নেবেন, এই কোরআনে আছে। জীবন বিজ্ঞান নেবেন, এই কোরআনে আছে। এই কোরআনকে নিয়ে গবেষণা করে আজ ইসলামের কালেমা পড়ে মুসলমান হচ্ছে, ঠিক না ঠিক? আর আমরা সেই কোরআন নিয়ে মৌলবীরা মারামারি করতেই ব্যস্ত। খারাপ সেন্স নেবেন না, হয়তো অনেকে শুনে খারাপ লাগছে আপনাদের, কিন্তু কিছু করার নেই, বাস্তবটাই তুলে ধরছি। এই মা বোনেরা শুনে নিন, কোরআন নিয়ে গবেষণা করে সারা পৃথিবীতে কিভাবে তারা উন্নতির চরম শিখরে পৌঁছে।